ইতালি ভিসা আবেদনের জন্য 2020 সাল থেকে 2026 সালের বর্তমান সময় পর্যন্ত নিয়মকানুন, কোটা পদ্ধতি এবং ভিসার প্রক্রিয়াকরণে বেশ কিছু পরিবর্তন এসেছে। আপনি যদি 2026 সালে ইতালি ভিসা, বিশেষ করে কাজের ভিসা বা ডিক্রিটো ফ্লুসি বা অন্যান্য ক্যাটাগরির ভিসার জন্য প্রস্তুতি নিতে চান, তবে নিচের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিস্তারিত বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। 1. ডিক্রিটো ফ্লুসি কর্মসংস্থান কোটা 2026। ইতালির সরকার প্রতি বছরের মতো 2026 সালের জন্য নতুন অভিবাসন নীতিমালার আওতায় বিশাল সংখ্যক কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। মোট কোটা 2026 সালে মোট 1,64,850টি কাজের ভিসা বা এন্ট্রি কোটা অনুমোদন করা হয়েছে। নন সিজনাল বা সাধারণ কাজের ভিসা 76,200টি, সিজনাল বা মৌসুমী কাজের ভিসা, কৃষি ও পর্যটন খাত 88,000টি, কর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট 650টি। ক্লিক ডে 2026 সালের শুরুতে বিভিন্ন খাতের জন্য ডিক্রিটো ফ্লুসির অনলাইন প্রি ফাইলিং ও ক্লিক ডে সম্পন্ন হয়েছে, যেমন কৃষি ও পর্যটন খাতের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। এই প্রক্রিয়ায় ইতালিয়ান নিয়োগকর্তা বা স্পন্সরকে অনলাইনে নুল্লা ওস্তা কাজের অনুমতিপত্র এর জন্য আবেদন করতে হয়। 2. ভিএফএস গ্লোবাল এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়মাবলী বাংলাদেশ থেকে ইতালি ভিসার আবেদন ও কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ভিএফএস গ্লোবাল ঢাকার মাধ্যমে পরিচালিত হয়। ফ্রি অ্যাপয়েন্টমেন্ট, ট্যুরিস্ট, ফ্যামিলি রিউনিয়ন সহ বিভিন্ন ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট স্লট ভিএফএস এর অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে বুক করতে হয়। এর জন্য কোনো তৃতীয় পক্ষ বা দালালের সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। ফ্রিকোয়েন্ট ট্রাভেলারদের জন্য সুবিধা, সম্প্রতি বারবার ভ্রমণকারীদের জন্য বিশেষ চ্যানেল চালু হয়েছে। যাদের পাসপোর্টে গত 4 বছরের মধ্যে অন্তত 3টি সেনজেন ভিসা সঠিকভাবে ব্যবহারের রেকর্ড রয়েছে, তারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ওয়াক ইন সাবমিশনের সুযোগ পাচ্ছেন। নুল্লা ওস্তা আসার পর, কাজের ভিসা বা ফ্যামিলি রিউনিয়নের নুল্লা ওস্তা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে হয়। 3. ডকুমেন্ট লিগ্যালাইজেশন বা সত্যায়ন আপডেট। পূর্বে বাংলাদেশের যে কোনো শিক্ষাগত বা অন্যান্য পাবলিক ডকুমেন্ট ইতালি দূতাবাস থেকে সত্যায়ন করতে হতো। তবে বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশের পাবলিক ডকুমেন্টগুলো আর সরাসরি দূতাবাসের কনসুলার অফিসে সত্যায়ন করতে হয় না। এর পরিবর্তে মাইগভ পোর্টালের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপোস্টিল করিয়ে নিতে হয়। 4. ভিসা ফি আপডেট। ইতালি কনসুলেটের নিয়ম অনুযায়ী ভিসার প্রসেসিং ফি পরিবর্তিত হয়েছে। সেনজেন শর্ট স্টে টাইপ সি ভিসা ফি 80 ইউরো, ন্যাশনাল লং স্টে বা ওয়ার্ক টাইপ ডি ভিসা ফি 116 ইউরো, 6 থেকে 12 বছর বয়সীদের জন্য ফি 40 ইউরো এবং স্টাডি ভিসা সাধারণত অবৈতনিক রাখা হয়। 5. গুরুত্বপূর্ণ সতর্কতা। দালাল চক্র থেকে সাবধান। কাজের ভিসার নামে নুল্লা ওস্তা বা চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বহু চক্র সক্রিয় রয়েছে। ভিসা বা কাজের অফার পাওয়ার আগে নিয়োগকর্তার বৈধতা এবং নুল্লা ওস্তার সত্যতা যাচাই করে নেওয়া বাধ্যতামূলক। ইতালিয়ান আইন অনুযায়ী নিয়োগকর্তাকে অবশ্যই সঠিক সেক্টরাল চুক্তি সিসিএনএল এবং নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামো মেনে কর্মী নিয়োগ করতে হবে।